দ্বারকায় প্রত্নতাত্ত্বিক খনন, সমুদ্রের নিচে সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ। সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ পৌঁছলেন এএসআই এর সদস্য। ইতিহাসের খোঁজে 5 সদস্য। দ্বারকায় প্রত্নতাত্ত্বিক খনন, সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ পৌঁছলেন এএসআই এর সদস্য। ইতিহাসের খোঁজে 5 সদস্য। সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ পৌঁছলেন এএসআই এর সদস্য। ইতিহাসের খোঁজে 5 সদস্য। রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়, দ্বারকায় সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ এবং সেখানে পৌঁছেছেন এএসআই এর সদস্য। হ্যাঁ, দেখো, এইটা দ্বারকায় একটা বিষয় আমরা জানি। এই মুহূর্তে যখন মথুরায় কৃষ্ণ জন্মভূমি নিয়ে একটা বিষয় চলছে, যে মথুরায় মসজিদের ওখানে কৃষ্ণের জন্মভূমি এবং তাই নিয়ে আন্দোলন চলছে, সেই নিয়ে সামাজিকভাবে একটা বিতর্কও চলছে। সেই সময়ে দ্বারকার সমুদ্রের নিচে, কারণ একটা বিষয় ছিল, একটা পৌরাণিক কাহিনী রয়েছে যে দ্বারকায় সমুদ্রের নিচেই কৃষ্ণ তার দ্বারকার যে সাম্রাজ্য, সেই দ্বারকার যে কৃষ্ণ যেখানে থাকতেন সেটি সমুদ্রের নিচে রয়েছে, সমুদ্রের নিচে তলিয়ে গেছে, এইরকম একটি পৌরাণিক কাহিনী রয়েছে। এবং এএসআই যে অভিযান চালাচ্ছে, সেখানেও একটা সমুদ্রের নিচে যদি কোনো সভ্যতার কোনো হদিশ পাওয়া যায় না, এই খোঁজেই এএসআই করে অভিযান শুরু হয়েছে। কাজে এইটা নিয়ে হয়তো কারোর মনে প্রশ্ন উঠতেও পারে যে পৌরাণিক একটি ঘটনা, তার ঐতিহাসিক সত্য কতটা আছে, এই নিয়েও কারোর হয়তো এই নিয়ে প্রশ্ন থাকতে পারে। এর আগেও এরকম একটি অভিযান চালানো হয়েছিল, এএসআই চালিয়েছিল। সেই সময় কিছু সমুদ্রের নিচে কিছু নির্মাণের ধ্বংসাবশেষ, কিছু নির্মাণের অস্তিত্বের কথা জানা গেছিল, কিন্তু সেটা জানা যায় যে হরপ্পা মহেঞ্জোদারোর সময় সেই নির্মাণ হয়েছিল বলে অনুমান করা। কাজেই আমরা জানি যে হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সেটা গুজরাটের ওই অঞ্চলে, লোথেলবা ওই অঞ্চলে ছিল। কাজেই সেই রকম কিছু পাওয়া যেতেও পারে, বা অন্য কোনো প্রাচীন সভ্যতা সেই রকম কোনো খোঁজ হয়তো মিলতে পারে। তবে এখন পুরোটা বিষয়টাই রয়েছে যে এএসআই এর এই অভিযান, যেখানে 5 জন সদস্য রয়েছেন, তার মধ্যে 3 জন মহিলা রয়েছেন, এবং এইটাও প্রথম এইরকম কোনো অভিযানে মহিলা সদস্যদের অন্তর্ভুক্ত করা। কাজেই সেটা শুরু হচ্ছে। পরবর্তী সময় আমাদের অপেক্ষা রাখতে হবে, চোখ রাখতে হবে যে কতটা এই বিষয়ে কতটা কি জানা গেল। স্নেহা, বেশ, ধন্যবাদ। যেমনটা জানা যাচ্ছে, দ্বারকায় প্রত্নতাত্ত্বিক খনন, সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ পৌঁছলেন এএসআই এর সদস্য। ইতিহাসের খোঁজে 5 সদস্য। দ্বারকায় প্রত্নতাত্ত্বিক খনন, সমুদ্রের তলায় ইতিহাসের খোঁজ পৌঁছলেন এএসআই এর সদস্য। भारतीय पुरातत्व सर्वेक्षण की अंडर वाटर आर्कियोलॉजी विंग, जो कि एक स्पेशलाइज्ड ब्रांच है और जो समुद्र के या पानी के अंदर पुरातत्व का शोध करती है, उसके द्वारा द्वारिका में अंडर वाटर आर्कियोलॉजिकल रिसर्च शुरू की गई है। यदि हम द्वारिका की बात करें तो भारत के इतिहास की दृष्टि से और पुरातत्व की दृष्टि से उसका अपना एक बहुत ही विशिष्ट स्थान है। और अगर समुद्री पुरातत्व की बात करते हैं तो एक तरह से उसका भारत में जन्म जो है वो इसी स्थान से हुआ था, और यह एक महत्वपूर्ण स्थान है कई दृष्टिकोणों से। तो यहाँ पे पहले भी अंडर वाटर आर्कियोलॉजी विंग ने सर्वेक्षण किया था और उत्खनन किया था द्वारकाधीश मंदिर के अंदर, समुद्र के किनारे और समुद्र के अंदर। और उस समय हमको समुद्र की तलहटी में प्राचीन भवनों के अवशेष मिले थे, लेकिन ये जो हैं एक बहुत बड़े क्षेत्र में फैले हुए हैं, और उस समय जो काम हुआ था वो एक सीमित क्षेत्र में था। और इसकी तिथि के बारे में और भी कई ऐसे विषय हैं
जिन पे अभी और काम होने की आवश्यकता है। इसके साथ ही बेट द्वारिका जो आइलैंड है उसके ऊपर भी प्राचीन लेट हड़प्पन पीरियड के कई यानी अवशेष हैं और सेटलमेंट्स हैं जिनका व्यापक अध्ययन की आवश्यकता है, जिससे इन दोनों स्थलों के बीच के संबंध को और इस पूरे क्षेत्र से उस समय प्राचीन काल में क्या गतिविधियां हो रही थीं, पर्टिकुलरली जो है लॉन्ग डिस्टेंस मैरीटाइम ट्रेड का प्रश्न है, यहाँ पे सेटलमेंट की बात है और इसका तिथिक्रम, इन सब विषयों पर अध्ययन करने की दृष्टि से इसको शुरू किया गया है।